হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমাদের বাবরি মসজিদ সম্পর্কে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর সকলেই শেষ অবধি দেখবেন। আর আমরা সকলে জানি যে 1952 সালে 6 ডিসেম্বর একটা কালো দিন, অর্থাৎ ব্ল্যাক ডে। ওই দিন আমাদের ঐতিহ্যময় বাবরের হাতে তৈরি বাবরি মসজিদ যে ধ্বংস করা হয়েছিল, সেই দিনটা গোটা ভারতবর্ষে ব্ল্যাক ডে আমরা নামে পরিচিত। আর সেই বাবরি মসজিদ মুর্শিদাবাদের বিধায়কের হাত ধরে বাবরি মসজিদের শিলান্যাস গতকাল হয়ে গিয়েছে। তা কে কে দেখেছেন আর কতটা খুশি হয়েছেন অবশ্যই জানাবেন। যে মুর্শিদাবাদের 72% মুসলমান এবং হুমায়ুন কবির যে সাহসিকতা এবং মানসিকতা, ভালো কাজ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, সকলে আমরা তাকে সাধুবাদ জানাই। আল্লাহ যেন ওনাকে আরও হেদায়েত দেন এবং উনি আরও এগিয়ে যেতে পারে, সেই দোয়া আল্লাহর কাছে করি। ওনার মতো অনেক অসংখ্য হুমায়ুন যেন আমাদের ভারতবর্ষের বুকে তৈরি হয়। উনি একজন শুধু সাধারণ মুসলমান, একজন বীর যোদ্ধা, আর সকলে ওনার পাশে থাকা উচিত। আর বর্তমান যে শাসক সরকার, বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সকল মুসলমানরা ওনাকে ভাবতে পারলাম উনি রক্ষাকর্তা, কিন্তু উনি মুসলমানদের বুকে ছুরি মেরে দিয়েছেন এক ধরনের বলাই যায়। যে তিনি ওয়াকফ আইনটাও গত 3 মাস ধরে তিনি বলেছিলেন যে আমরা আইনটা আমরা রাজ্যে চালু করতে দেবো না, কিন্তু এমন একটা সময় তিনি বললেন যে আইনটা সরকারি আইন, আমাকে মানতে হবে, তাই আপনারা পোর্টালে নাম তুলুন। তখন আপনার হাতে বাকি থেকে 7 থেকে 10 দিন, 10 দিনের মধ্যে আপনি ডকুমেন্ট খুঁজে পাবেন না, কোথায় খুঁজে পাবেন না, সেটা আপনার চিন্তা। তাই সেই 10 দিনের মধ্যে আপনার সেই পোর্টালে নাম তোলা খুবই কষ্টকর। তাই যখন মুখ্যমন্ত্রী যদি পারবেন না, তাহলে মানুষকে হয়তো বলার দরকার ছিল না যে আমি আইনটা চালু করে দেবো না। এখানে আগে বলতে পারতেন সরকারি মানতে হবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সেটিংস, এটা পুরো ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের মুসলমানরা জানতে পেরেছে। তাই মুর্শিদাবাদ মালদায় ক্রমশ তৃণমূল ভোট পাবে না বলেই চলে, যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে মুখ্যমন্ত্রী। আর উনি যে সরকারের টাকায় মন্দির করে বেড়াচ্ছেন, মানুষ যেখানে খেতে পাচ্ছে না, ঠিকমতো চাকরি নেই, মানুষ রাস্তায় নেমেছে, সেগুলো না দেখে উনি মন্দির তৈরি করতে লেগেছেন হাজার হাজার কোটি টাকাতে, সরকারি টাকায়। হিন্দুরা পারলেও তাদের টাকায় মন্দির করতে পারবে, সরকারের কী প্রয়োজন? তাই সকলে আসুন আমরা হুমায়ুন কবিরের পাশে থাকি আর ওনাকে এগিয়ে নিয়ে যাই, যাতে আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারি। সকলে ওনার হাত শক্ত করো, আমি চাইছি। আর আসুন, যা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিংয়ে কোনো লোক হচ্ছে না, এটাও সম্ভব। আর এটা বলবো বাস্তবে এটা হওয়া দরকার, কারণ যেভাবে মুখ্যমন্ত্রী মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার ফল তাকে ভোগ করতে হচ্ছে, আর ভবিষ্যৎ আশা করি ভোগ করবে। ধন্যবাদ সকলকে। আর কে কে খুশি হয়েছেন বাবরি মসজিদ এই চালু হওয়াতে, আশা করছি আমরা সকলে সেখানে নামাজ পড়ে আসবো সেই বাবরি মসজিদে। অবশ্যই কে কে মসজিদে নামাজ পড়তে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।